হ্যালো এভরিওয়ান, আমাদের বালি সিরিজের পঞ্চম ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ডেস্টিনেশন হলো নুসা পেনিদার ওয়েস্ট সাইডের টপ নচ কিছু প্লেস আর বালির কালচারাল ডাইভার্সিটি। সাথে এক্সপ্লোর করেছি নতুন কিছু হিডেন স্পট। আর আজকের ব্লগটা শুরু করছি আমাদের নতুন হোটেল থেকে। আমরা ইস্ট সাইড ঘুরে চলে এসেছিলাম ওয়েস্ট সাইডের একটি পশ হোটেল রেন্টেন হিলে। এই হোটেলের সবচেয়ে সেরা দিক হলো এখান থেকে আগ্নেয়গিরি মাউন্ট আগুন দেখা যায়। বালিতে আমাদের থাকা মোস্ট বিউটিফুল হোটেল ছিল এটা। পাহাড়ের উপর হোটেলটা বাইরে থেকে যেমন সুন্দর, ভিতরটাও ইকুয়ালি সুন্দর। আর চারপাশের পুরো এনভায়রনমেন্টটাই ছিল অনেক পিসফুল আর ফুল অফ গ্রিনারিস। কি সুন্দর ভিউটা, জাস্ট দেখেন। আমরা আসা মাত্রই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করলো ওরা। সুন্দর। আমরা চেক ইন করলাম রেন্টেন হোটেলে, রেন্টেন হিল হোটেল। বেশ বড় সড়ো হোটেল, তবে পাহাড়ের উপর, এটাই হচ্ছে সমস্যা যে আপনি যে একটু বিচে যাবেন এটা পারবেন না। এখান থেকে আগ্নেয়গিরি দেখা যায় সম্ভবত ওখানে। আমরা 11টাতে বুক করার সময় ঠিক এই ছবিটাই দেখেছিলাম, সামনে সুবিশাল ইন্ডিয়ান ওশান আর তার সাথে আগ্নেয়গিরির সুন্দর একটা কম্বিনেশন। মাউন্ট আগংয়ের অর্ধেক এই মুহূর্তে মেঘে ঢেকে আছে, জাস্ট হেভেনলি। আমরা নিয়েছি উডেন ভিলা উইথ সি ভিউ রুম। সামনেই পুল আর ভিলার চারপাশটাও খুব পরিষ্কার ও সুন্দর করে সাজানো। এই হলো আমাদের রুমের সামনের ভিউ। সামনেই দেখা যাচ্ছে সুবিশাল আকাশ ও নীল সমুদ্র, আর মেঘের আড়ালে মাউন্ট আগুন। খুব সুন্দর। আমরা এখন রুমে ঢুকি। খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে রুমটা। অদিতির বেশ পছন্দ হয়েছে। এসি আছে, টিভি, ক্লোজেট, ফ্রিজ, সবকিছুই আছে। এই হলো ওয়াশরুম, খুব সুন্দর একটা বাথটাব, ওপেন ওয়াশরুম, বার্ড অফ প্যারাডাইস গাছ ও নিচে নুড়ি পাথর দিয়ে সাজানো। এখানে অ্যামনিটিস সব কিছুই রাখা ছিল, অ্যান্ড সবচেয়ে বড় কথা ওয়াশরুমটা খুবই পরিষ্কার অ্যান্ড ক্লাসি। আর এই শাওয়ার হেডটা মানুষের মুখের আকৃতির। বাই দ্য ওয়ে, রুমটা নিয়েছিলাম 2 রাতের জন্য, আর ভাড়া পড়েছিল 3650 টাকা করে প্রতি রাত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 5। নুসা পেনিদায় আছি। এটা হচ্ছে রেন্টেন হিলের ব্রেকফাস্ট। ফ্রেশ ফ্রুট, ফ্রেশ জুস, ড্রাগন জুস আর অরেঞ্জ জুস। আর আছে এটা ওদের যে স্পেশাল নুডলস ওটা দিয়েছে, সাথে কিছু চিকেন বল রয়েছে। দেখি সুন্দর করে পরিবেশন করেছে।
সম্ভবত ওই আমরা রাইস দিয়েছিলাম, নাসি গোরিং, ওটাই। সাথে সামনের এই সুন্দর ভিউ। আজকে আমরা বের হয়ে যাচ্ছি ওয়েস্ট সাইডের ট্যুরিস্ট স্পটগুলো দেখতে। সেদিন হারবার থেকেই কথা বলে রেখেছিলাম একটি ড্রাইভারের সাথে, 700K আইডিয়ার এই পুরো ওয়েস্ট সাইডের ডেস্টিনেশনগুলো আমাদের ঘুরিয়ে দেখাবে আজ। ওয়েস্টের রাস্তাগুলো খুবই ভাঙাচোরা, কেউ বাইক নিয়ে আসতে চাইলে আমি সেটা রিকমেন্ড করব না। শুরুতেই চলে আসলাম অ্যাঞ্জেলস বিলাবং আর সাথে ব্রোকেন বিচে। কোনো এন্ট্রি ফি নেই। সামনেই দেখা যাচ্ছে অ্যাঞ্জেলস বিলাবং। এটা আসলে সমুদ্রের পাথরের মাঝে তৈরি হওয়া একটা ন্যাচারাল ইনফিনিটি রক পুল, যেখানে জোয়ার ভাটার সময় সমুদ্রের পানি এসে জমে। জায়গাটার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো ক্রিস্টাল ক্লিয়ার টার্কোয়েজ ওয়াটার আর চারপাশের ড্রামাটিক ক্লিপসগুলো। এখান থেকে ইন্ডিয়ান ওশানের ভিউটাও অসাধারণ। তবে এখানে নামার ক্ষেত্রে জোয়ার ভাটার টাইমিংটা খুবই ইম্পর্ট্যান্ট। হাই টাইড বা রাফ সি থাকলে পানিতে নামা খুব ডেঞ্জারাস হতে পারে। এখানে আসার সময় অবশ্যই জোয়ারের টাইম লো টাইড দেখে আসবেন। যতটুকু জানি সকাল 9টা পর্যন্ত জোয়ারের টাইম। যদিও আমরা এখানে 9:48-এ এসেছি, তাও এখানে পানি উঠছে। সব সময় পানি উঠে না, আর পানি না উঠলে এটা আসলে কোনো সৌন্দর্যই নেই। ধারালো এগুলো পাথরগুলো। ছিল অ্যাঞ্জেলস বিলাবং। আমরা এই রাস্তাটা পুরো হেঁটে এই জায়গায় আসলাম। এদিকের উপরে হচ্ছে ব্রোকেন বিচ, ওখানে অ্যাঞ্জেলস বিলাবং, এদিকে ব্রোকেন বিচ। এটাই হলো সেই ব্রোকেন বিচ। কোনো কারণে হয়তো এই পাহাড়ের মাঝখানের অংশটা ভেঙে গেছে, এর উপর দিয়েও যাওয়া যায় এবং ওই দিক দিয়ে ভাঙা অংশ দিয়ে এখানে বিচ একটা তৈরি হয়েছে, এখানে পানিগুলো এসে বাড়ি খাচ্ছে। খুব সুন্দর ব্রোকেন বিচ। এখানে সাধারণত নামার কোনো সিস্টেম নাই, উপর থেকে দেখতে হবে, নিচে কাউকে দেখছি না। এই জায়গার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বিশাল রক আর্চগুলো। সমুদ্রের ঢেউ আর বছরের পর বছর ইরোশনের ফলে পাহাড়ের মাঝখানে এমন একটা ওপেনিং তৈরি হয়েছে, যেটার ভেতর দিয়ে ওশেন ওয়াটার ঢুকে এই বিউটিফুল সার্কুলার বে তৈরি করেছে। উপর থেকে ভিউটা অনেস্টলি অসাধারণ। হেলে দুলে নামতেছে কেন? টুকুর টুকুর করে করে সিজুর মতো।
এরপর আমরা চলে আসলাম নুসা পেনিদের সবচেয়ে আইকনিক আর প্রবাবলি সবচেয়ে ফটোগ্রাফ জায়গাগুলোর একটা কেলিংকিং বিচে। এখানে কার পার্কিং চার্জ 10K আইডিয়ার, আর কোনো এন্ট্রি ফি নেই। বিচে যাওয়ার পথেই একটা টেম্পল পাবো। এখানকার সবচেয়ে ফেমাস জিনিস হলো এই পাহাড়ের শেপ, যেটা দেখতে অনেকটা ডাইনোসর টিরেক্সের মতো। আর উপর থেকে নিচের টার্কোয়েজ ব্লু ওয়াটার আর হোয়াইট স্যান্ডি বিচের ভিউটা লিটারালি ব্রেথ টেকিং। পুরো জায়গাটা এত সুন্দর যে সামনে দাঁড়িয়ে মনে হয় ছবির কোনো জায়গায় চলে এসেছি। বিচের পাশেই পাহাড় ঘেঁষেই 182 মিটার উঁচু গ্লাস এলিভেটর বানানোর কাজ শুরু হয়েছিল, যাতে পর্যটকরা সহজেই কেলিংকিং বিচের নিচে ঘুরে আসতে পারে। বালির এরকম একটা আইকনিক জায়গাতে প্রকৃতি ধ্বংস করে আর্টিফিশিয়াল এলিভেটর বসানোর কাজটা খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল। তাই বালি সরকার 2025 সালে এই কাজটি সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেয়। তবে এখনও পর্যন্ত অসম্পূর্ণ এলিভেটরের অংশগুলো সরানো হয়নি। ট্যুরিস্টদের জন্য সহজ অ্যাক্সেস বানাতে গিয়ে বালি কি তার সবচেয়ে আইকনিক স্পটটাই নষ্ট করে ফেলছিল? এটাকে বলে, এটা হচ্ছে টিরেক্সের মাথা, টিরেক্স পয়েন্টও বলে কেলিংকিং বিচ। টিরেক্স অ্যান্ড ওইটা হচ্ছে লেজ, এটা একটা ডাইনোসর শুয়ে আছে। টিরেক্সের মুখ, আর এই যে এটা প্যাট, আর এটা হচ্ছে লেজ। টিরেক্স পয়েন্টও বলে এটাকে। এটার এই জায়গায় এসে ডাইরেক্ট খাড়া নিচে নেমে গেছে, আবার ওখানে গিয়ে ডাইরেক্ট খাড়া নিচে। তো আমার আর সাহসে কুলাচ্ছে না, এটা সম্ভব না, এটা আসলে রিস্কি। আর 5 জন মারা গেছে এখানে, তাই আমি আর গেলাম না। দেখুন এই সৌন্দর্য, নিচে যদিও শুধু বড় ঢেউ ছাড়া আর কিছু নাই, আমরা তো আর বিচে স্নান করবো না। প্রচুর লোক কেলিংকিং বিচে, এখানে ছবি তোলা যায় 15K পার পার্সন 1 মিনিটের জন্য। এত বেশি মানুষ দেখে আমার নিউ মার্কেটের কথা মনে পড়ে যাচ্ছে। নিচে আর নামি নাই, কারণ অনেকে নামতেছে এখানে ন্যারো প্যাসেজ, হঠাৎ কেউ যদি উপর থেকে গড়ায় পড়ে তাহলে নিচের জনের অবস্থা শেষ হয়ে যাবে। ওই রিস্ক নিয়ে আর নামলাম না। একটা পালওয়াং বিচ পয়েন্টে আসছি, এখানে ভিউ পয়েন্ট। এখানে বিভিন্ন রকম প্রপস বানানো আছে, এগুলো ছবি তুলতে পারবেন, তবে ফ্রি না, 30K পার পার্সন। আবার কার পার্কিং চার্জও নেবে 10K সম্ভবত। এখান থেকে সুন্দর একটা ভিউ, কেলিংকিং এর ভিউ দেখা যাচ্ছে, কেলিংকিং এর লিস্ট। এরপর চলে আসলাম নুসা পেনিদের বিখ্যাত ক্রিস্টাল বেতে। এই জায়গাটার নাম ক্রিস্টাল বে হওয়ার কারণটা খুবই সুন্দর। এখানকার পানি এতটাই পরিষ্কার আর স্বচ্ছ যে ক্রিস্টালের মতো দেখায়, তাই এর নাম ক্রিস্টাল বে। ক্রিস্টাল বে শুধু তার বিউটিফুল ব্লু ওয়াটারের জন্য ফেমাস না, স্নরকেলিং আর ডাইভিংয়ের জন্যও জায়গাটা অনেক জনপ্রিয়।
ইন্টারেস্টিং ব্যাপার হলো নির্দিষ্ট সিজনে এখানে দেখা পাওয়া যায় পৃথিবীর অন্যতম বড় বনি ফিশ মোলা মোলা বা ওশেন সানফিশ। তবে এটা দেখতে পাওয়া গ্যারান্টিড না। মোলা মোলা না দেখা গেলেও এই ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, পাহাড় আর চারপাশের ভিউ সব মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ। আজকের মতো ঘোরাঘুরি শেষ, ডে 5। নুসা পেনিদা কালকে সকালে ছেড়ে দিব। রোদের অপোজিটে দাঁড়াইছি। গুড বাই বলে দাও। বাই বাই, টাটা। বালিগুলো চিকচিক করছে, জানি না ওই জন্য কোনো ক্রিস্টাল বলে কিনা। ক্রিস্টাল বে থেকে বের হয়ে আমরা ওয়ারং মিনা নামে একটা পশ রেস্টুরেন্টে লাঞ্চ করতে গিয়েছিলাম। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই অ্যাস্থেটিক ছিল, সমানে গান চলছিল অ্যান্ড ন্যাচারাল ডেকোরেটিভ আইটেমস দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। সাথে পিৎজাটাও খুবই অথেন্টিক অ্যান্ড টেস্টি ছিল। হ্যালো। হ্যালো। Sit, sit. Good boy. Good boy. এটা মালামুত, এটা শ্যাময়। পাখি আছে। Thank you. Good boy. Handshake. 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 Hello. এই এখানে তো তেলা পোকা নাকি ফড়িং পালতেছে। দেখো ভালো করে। এখানে ইন্দোনেশিয়াতে যদি সস্তায় খাবার পেতে চান তাহলে এই ধরনের মি গোরেং টোরেং কিছু একটা, মানে নুডলস মানে মি, এগুলো আনিয়ে নেবেন। এটা সম্ভবত 15 মনে হয় পড়ছে, 10 কি 15 করে পড়ছে, মানে 100 টাকার মতোই পড়ে যায় বাংলাদেশি টাকায় এক একটা। আরামসে গরম পানি করে প্রত্যেক হোটেলে থাকে, নাহলে রিসেপশনে বলতে হয়, আরামসে রাত চালিয়ে যেতে পারবে। আর সকালে তো ইনক্লুডেড ব্রেকফাস্ট থাকেই। আমাদের কালকের এই রেন্টেন হিল
হোটেলটা ছেড়ে যেতে হবে শেষবারের মতো। এই চারপাশটা একটু দেখিয়ে দিই আপনাদের। রিকমেন্ডেড, এটা অবশ্যই আসবেন। এটাতে সবার ব্যবহারও ভালো, পরিবেশটা খুব সুন্দর, শুধুমাত্র একটু হিলি এরিয়াতে। তাতে তো আপনাদের সমস্যা নেই, কারণ একটা গাড়ি অটো তুলে দিবে। এটা হচ্ছে বাচ্চাদের পুল, এটা বড়দের পুল। এখানে অনেক সোফা টোফা আছে। এগুলো হচ্ছে এক একটা ঘর, রাতের লাইটিং সুন্দর। এটা ভালো দিক। সুন্দর। ইন্দোনেশিয়া আসার সময়ই শুনেছিলাম খুব গেকো পাওয়া যায় এখানে। আজকে সেটার প্রমাণ পেলাম। এখানে হোটেলের ছাদের ডেকোরেশনের ফাঁকেই কোনো একটা গেকো বাসা বেঁধেছিল। আমরা সেটিই খুঁজছিলাম। ওকে দেন, দেখা হবে পরের ব্লগে, যেখানে আমরা যাব পাশের দ্বীপ নুসা ল্যাম্বঙ্গান আর চিনিগানে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। টাটা।